সুপ্রিয় দর্শক, সানফ্লাওয়ার সেঞ্চুরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার পদ্মবীজ অঙ্কুরোদ্গমের আজ পঞ্চম দিন। আপনারা দেখতে পাচ্ছেন এই বীজটি কতটা বড় হয়ে গেছে। এর অঙ্কুরিত যে কাণ্ডটা দেখতে পাচ্ছেন, একে আজ আমি পরিষ্কার করে ধুয়ে এবং এর গায়ে লেগে থাকা সমস্ত আস্তরণ আমি ধুয়ে মুছে একে আমি অন্য বড় একটি পাত্রে আমি ট্রান্সফার করব এবং আর যে বীজগুলো আছে সেগুলোকেও আমি আজকে বড় পাত্রে ট্রান্সফার করব। আপনারা দেখতে পাচ্ছেন গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, জলতল পেরিয়ে এসেছে এবং একে আমি আজকে এই পাত্রে আমি রেখে দেবো। যতদিন না এর শিকড় আর পাতা হচ্ছে ততদিন থাকবে। পরে আমি একটা বড় পাত্রে যেখানে পুরো এটা থাকবে সেখানে রাখবো। এবং দেখতে পাচ্ছেন এই যে দুটো বীজ খুব সুন্দর অঙ্কুরিত হয়েছে এবং এই দুটো বীজকেও সেম আমি পরিষ্কার করে, যাতে এর আঠা যাতে একে বীজের পচন না ধরে দিতে পারে, তাই একে আমি পরিষ্কার করে ধুয়ে একে আমি ওই পাত্রেই আমি রেখে দেব। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমার যে দুটো মানে আমি যে এই 5টা বীজ আমি অঙ্কুরোদ্গমের জন্য দিয়েছি, এই যে দুটো বীজ এখনও পর্যন্ত অঙ্কুরিত হয়নি। আজকে প্রায় 6 দিন মতো হয়ে গেল। আমি তো যেহেতু ফার্স্ট দিনের আমি এটা আমি অলরেডি দিয়েছি, আমি ভিডিও দিইনি কারণ এটা পঞ্চম দিন এবং যেহেতু অল্প ঘষা হয়েছিল তাই আমি একে একটু ভালো করে একটু নখ দিয়ে এর মুখটা ছাড়িয়ে দেবো। এই দুটো বীজেরই দেখছেন আমি ছাড়িয়ে দিচ্ছি, যাতে সহজে একটু অঙ্কুরোদ্গমটা খুব ইজিলি যাতে হতে পারে। এই বীজটাও সেম একই রকম পদ্ধতিতে আমি মুখটা একটু ছাড়িয়ে দিচ্ছি, কারণ এটা কম ঘষার কারণেই এটা এরকম হয়েছে যে এখনও পর্যন্ত হয়নি। তবে হালকা সবুজ রঙের কিন্তু একটা কাণ্ডের অগ্রভাগ দেখা যাচ্ছে। আশা করি খুব প্রেসারের কারণেই হয়তো সেটা সেভাবে ঠিকভাবে অঙ্কুরিত হতে পারেনি। দেখা যাক কতদিন পর অঙ্কুরিত হয়। এবং সমস্ত বীজ আমি এই পাত্রে আমি ট্রান্সফার করেছি, এখন থাকবে কিছুদিন, দেখা যাক কী হয়।